হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো দেখো, এইদিকে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে ওইদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো এইদিকে জল পিপাসা পেয়ে গেছে, তো এইদিকে জলটা খেয়ে নিয়ে নিলাম। আর এই যে এখন কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। আর বাইরে দেখো প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠে গিয়েছে। কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে, আর ভাঁজ করার মানে কালকে তো গিয়েছিলাম মেলাতে, তো তার জন্য কিন্তু আর ভাঁজ করতে পারিনি, বিকেলবেলাও ভাঁজ করিনি। ভেবেছিলাম যে আমি রাতের দিকে ভাঁজ করবো, মানে সন্ধ্যার দিকে। তো তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে মেলা আছে চলো, তো তার জন্য কিন্তু মেলায় গিয়েছিলাম, তার জন্য আর এগুলো ভাঁজ করা হয়নি। তো দেখো আজকে এই যে সকাল সকাল এইদিকে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর ট্রি টেবিলের উপরে এই যে দুটো ওটা কি গামছা আছে হয়তো, আর মামামের গেঞ্জি আছে, তো ওগুলো আমি এখন ধুয়ে দিব। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জামাটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা এখন এই যে আলনাটার মধ্যে রেখে দিয়ে দিচ্ছি। তো তারপরে ঘরটা সম্পূর্ণটা আগেই তো পরিষ্কার করে নিয়েছিলাম, শুধু ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে চলে এসলাম এখন কলের পাড়ে এই যে এক গাদা বাসন নিয়ে। তো এখন বাসনগুলো বসে বসে মেজে নিয়ে নেব। সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের উপর আমি চিল্লাচ্ছি, কখন থেকে বলছি কিছুতেই শুনছে না। আমি যে একটা সিল্কের শাড়ি এনেছিলাম তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি। তো কালকে তো যেহেতু আমার দাদার ছেলের অন্নপ্রাশন, তো ভাবলাম কি এত গরম যেহেতু জামা পরে যাওয়াটা কীরকম হবে, তো ওই শাড়িটাই আমি পরে যাব। তো এইদিকে ওই শাড়িটার কিন্তু আমার ব্লাউজ কাটানো হয়নি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ব্লাউজ পিসটা কেটে শাড়িটা একটুখানি সেলাই করে মানে সেলাই করে আনতে, পরে নয় ব্লাউজ পিস মানে ব্লাউজটা কাটা যাবে, অন্য ব্লাউজ দিয়ে পরবো। অনেক শাড়ি আছে, তো সেগুলো না স্টোনের শাড়ি, আর এত গরমের মধ্যে এই ঝিকমিক শাড়ি পরতে একদমই ভালো লাগে না। তারপরে তোমাদের দাদা বলছিল তোমার তো অনেক শাড়ি আছে, তুমি ওই শাড়িগুলো পরো। তাই আমি বললাম কি না, আমি ওগুলো শাড়ি পরবো না, এটা নতুন কিনেছি, এই শাড়িটাই আমি পরবো। আজকে এই শাড়িগুলোর কথা তোমাদের দাদাভাই বলে আমার মেয়েবেলাকার কথা মনে পড়ে গেল। মানে আগে যখন মেয়েবেলায় ছিলাম তখনকার চাহিদাটা কিন্তু অন্যরকম ছিল। আগে যেমন মনে করে শ্যাম্পু করে চুল ছেড়ে দিতে খুব ভালো লাগতো, আর এখন চুল খোপা করে বাঁধতে সবসময় ভালো লাগে, কারণ এখনও প্রচুর গরম লাগে। আগে তো গরমই মনে হয় লাগতো না। আর মা একটা কথা বারবার বলতো, কী রে তুই চুল ছেড়ে দিয়েছিস, তোর কি গরম লাগছে না? আর আগে মেয়েবেলায় যখন ছিলাম তো তখন কিন্তু এই যে স্টোনের শাড়ি ঝিকমিক শাড়ি পরতেই বেশি একটা মানে পছন্দ করতাম। কিন্তু এখন মানে সেগুলো দেখলে না একদম রাগ উঠে যায়, মনে হয় যে কোন শাড়িটা পরলে একটুখানি শান্তি পাবো, আর কোন শাড়িটা পরলে আমাকে মানে ভালো লাগবে, শান্তিতে একটুখানি পরে থাকতে পারবো, সেটা কিন্তু মানে ভাবি। কিন্তু আগে একদমই না। মেয়েবেলায় ঘুম কী জিনিস জানতামই না, আর এখন মনে হয় ঘুম থেকে উঠে আর একটু ঘুমালে হয়তো ভালো লাগতো। আগে বৃষ্টি আসলে মাকে বারবার বলতাম, মানে কোনো কিছু বায়না দেখাতাম যে বৃষ্টিতে বার হওয়ার জন্য। আর এখন বৃষ্টি হলে মানে বের হতেই ইচ্ছা করে না। এখন এই যে বৃষ্টি হলে পরে মাথার মধ্যে একটা টেনশন চেপে যায়, এখন বৃষ্টি হচ্ছে, কখন যে তাড়াতাড়ি বাসন মাজতে পারবো, আর কখন যে তাড়াতাড়ি আমি কাজগুলো সারতে পারবো। কারণ বৃষ্টি হলে তো কাজ লেটেই করতে হয়, কারণ মুষলধারে বৃষ্টি পড়লে যে বৃষ্টি কখন কমবে আর কখন আমরা মানে কাজটা সারতে পারবো। যে বয়সে যেটা মন চায় সেটা করে ফেলাই উচিত, কারণ এরপর বয়স বদলে গেলে তার সঙ্গে কিন্তু ইচ্ছেটাও বদলে যায়। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যে এইদিকে চলে আসলাম। আর এইদিকে দেখো কত সুন্দর হাওয়া আসছে। আর মামাম দেখো একটা জামের ডাল পেরে নিয়ে এসছে ভেঙে। কে দিল তোমাকে? পাপা দিছে। পাকাগুলো করে খাও, পাকাটা খাও, পাকাটা করে খাও। এই যে দেখো কত টুকু জাম, কিন্তু একবারে পেকে গিয়েছে। ছোট ছোট জামগুলো কিন্তু খুব মিষ্টি। একটু মুছে খেয়ে নিই, মানে খুবই মিষ্টি। একটু বড় হলে ভালো হতো, মেখে খেতে পারতাম, কিন্তু এইটুকু জাম মেখে খাওয়ার মানে টাইম নেই। এমনি যখন পরে মানে পাকাগুলো একটুখানি তখন ধুয়ে খেয়ে নিয়ে নিই, আমার তো ভালোই লাগে। এগুলো বড়টা না, এটা ছোটটা। কত সুন্দর পেকে গেছে। খাচ্ছ? তো চলো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা এখন আপলোড দিব, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপলোড দিয়ে দিই, যেহেতু এখানে বেকার বসেই থাকবো। তো আপলোড দিয়ে দিব, তো পরে রান্নাবান্নাটা করে নিয়ে নেবো, স্নানটা সেরে। তো এখন ভিডিওটা আপলোড দিয়ে নিই, আর এদিকে বসে বসে হাওয়াও খেয়ে নিই। এই যে দেখো বর্মার কাপড়টা কীরকম করে নড়ছে, মানে খুব হাওয়া দিচ্ছে।
রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন কিন্তু বিকেল না বন্ধুরা, আকাশটা দেখো কি পরিমাণে মেঘলা করেছে। একটু আগে তো আবার অন্ধকার ছিল, তো তারপরে এই যে মানে বাইরে বের হলাম ঘরে না থেকে। তো বাইরে বের হয়ে এই যে তোমাদের দাদাভাই ওই সাইডে বসে আছে, তো আমি ভাবলাম কি না ওইখানে বসে থাকলে না আমার ভালো লাগে না, এই সাইডে আসলে না একদম ফাঁকা ফাঁকা লাগে। আর দেখো চারপাশে একবারে ফাঁকা হয়ে গিয়েছে, সব ফসল তুলে নিয়ে গিয়েছে। এই যে বর্ষা নামলে পরেই বাস সবাই ধান লাগাবে সবার, তারপরে তখন সবুজে সবুজে ঘেরা হবে, তারপরে আবার সোনালি কালারের সম্পূর্ণ মাঠটা ভরে যাবে। তো দেখো এই যে সম্পূর্ণ মাঠটা কিন্তু এইদিকে খালি হয়ে গেছে। আর এই যে দেখো কত সুন্দর বৃষ্টি হয়েছে না, কত সুন্দর ঘাস গজিয়েছে। তো বন্ধুরা এই যে মামামকে পড়াতে বসিয়েছি, পড়াতে বলতে আগে লিখাচ্ছি সরে ও সরে আর কথা তো এখন আমি বই পড়তেই চাই না। সেই সন্ধ্যার সময় দাঁড়াও আমি বলি, ঠিক আছে, সন্ধ্যার সময় মায়েদের ঘরে গেছে, ওর ঠাম্মিদের ঘরে আসার কোনো নাম নেই। এই যে ওর পাপা বললো যে আমরা দাদুন বাড়িতে যাব, ওই দাদুন বাড়ির বলার নাম করে এই যে নিয়ে আসলো, দাঁড়াও নিয়ে আসলো। তো এখন লিখাচ্ছি, লেখাগুলো দেখা ওর হাতে, এই যে লেখে ও এরকম করে খোপ খোপ করে দেই, তাহলে ও লিখতে দাঁড়াও সুবিধা হয়। আর এই যে এখানে মানে সরাটাই লেখাচ্ছি, এখনো ক খাতায় তো আমি যাইনি, ABCD পড়ে আছে, কবে থেকে যে এগুলো শেখাচ্ছি তবুও মানে ও শিখছেই না। মানে লেখা শেখাতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে একবার যে কোনো জিনিস যদি আমি পড়াই তাহলে কিন্তু ও ঠিকই মনে থাকে। হাই গাইস, কেমন আছো? সামনে এসে বলো। হ্যালো, কোথায় বলিও? একবার যদি পড়াই তাহলে ও ঠিকই মনে থাকে, কিন্তু লেখাটা একদম, যেহেতু লেখাটা কঠিনই। তো যাই হোক চলো দেখি কবে ও শিখতে পারে। তো চলো এখন মামাকে লেখাবো, লেখার পরে পড়াবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তারপরে সন্ধ্যা দিয়ে এই যে মাম্মামকে এখানে পড়াতে বসিয়েছে। মাম্মামকে তো আমি কোলে ওই সাইডে গিয়ে বসাই, আর দেখো ওর ছায়াটা এইদিকে পড়ছে, ওর কিছুতেই ওইদিকে বসবে না, মানে যখন যেটা বলবে, কারণ ওর লিখতেও চায় না আর পড়তেও চায় না, কারণ ও লেখার ভয়ে এখন পড়তে চায় না। তো এই যে বারবার করে বলছিলাম যে এখানে সরেও লেখো, সরেয়া লেখো, সরেও সরেয়াটা লিখতে পারে, কিন্তু বলতে কি এইদিকে খোপ করে দিয়েছি তো ওইটুকু জায়গার মধ্যে লিখতে পারে না, মানে ওভার সাইজ হয়ে যায় লিখতে গিয়ে। তো এই যে ভালো করে দেখাচ্ছিলাম যে এটা লেখো এইখানে, ওটা লেখো এইখানে, মানে লিখতে পারেই ঠিকই কিন্তু এখনও ভালো করে লিখতে পারে না। তো ও লেখাতে গিয়ে আমার মাথা একবারে শেষ হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ ও কিছুতেই শিখছে না, জানি না কবে শিখবে, কিন্তু পড়তে পারে। একবার যদি ওকে পড়াই তাহলে কিন্তু আর বলতে হয় না, একবার পড়ালে পরে বাস মনে থেকে যায়, কিন্তু লেখাটা না একটুখানি কঠিন, তার জন্য কিন্তু ও পাচ্ছে না। তার জন্য মামামকে পড়ার থেকে বেশি বেশি করে লেখাচ্ছি, কারণ ও পড়তে তো পারি, তার জন্য বেশি করেই লেখানো হচ্ছে। তো তারপরে দেখো মামামকে এইদিকে পড়ানো হয়ে গেল। এই যে এখন আমি টেবিলটা এখানে রেখে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের এত বড় বড় জুতো পরেছে, আমি তো হাঁটতেই পারছি না। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি কীভাবে হাঁটো। তো তারপরে দেখো এই যে ড্রেসিনের কি অবস্থা করে রেখে দিয়েছে, কারণ ড্রেসিনটি মাম্মাম যেহেতু উঠে এখানে সাজুগুজু করে উঠে বসে থাকে, তার জন্য পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।